আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি স্মৃতি বরাবর মতো হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হলো গাজরের লাড্ডু। শীতকালে গাজর একটু বেশি পাওয়া গেলেও সব সিজনে গাজরটা পাওয়া যায়। তো নানা রকম খাবারের রেসিপির মধ্যে এই গাজরের লাড্ডুটি একটি অন্যতম রেসিপি। তো চলুন শুরু করা যাক মূল রেসিপি। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি বড় সাইজের দুটো গাজর নিয়েছি। গাজরগুলো ভালোভাবে ধুয়ে এবং এটির আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন এটি গ্রেটারের সাহায্যে এটি ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে এটা গ্রেট করে নিতে পারেন। তার চেয়ে মনে হয় গ্রেটার দিয়ে গ্রেট করাটা অনেক ভালো। দেখেন ভিউয়ার্স, আমি ছোট ছোট করে এটা গ্রেট করে নিচ্ছি। তো আমার গ্রেট করা হয়ে গেছে। আমি মিহি করে এটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করা যত চিকন হবে লাড্ডুটা তত ভালো হবে। তো এবার চলে যাব রান্নায়। এখানে আমি একটি প্যান নিয়েছি। প্যানে আমি অল্প তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালোভাবে ছড়িয়ে নেব। এবার এখানে দিয়ে দিব দুটো দারচিনি, দুটো তেজপাতা আর দুটো এলাচ। এটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবো যতক্ষণ এটার স্মেলটা না চলে আসছে। এটা আমার ভাজা হয়ে গেছে, একটা দারুণ স্মেল বেরোচ্ছে। এখন আমি গ্রেট করে রাখা গাজরগুলো এখানে দিয়ে দিব। এখন সবগুলো গাজর আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এটাকে 5 মিনিটের মতো আমি এখানে ভাজবো। এখানে তেলের মধ্যে গাজরটা ভাজলে এটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে, তাই 5 মিনিট ভেজে নেব। গাজরটা ভাজার পর এই গাজর থেকে একটু পানি বেরিয়ে আসবে। ওই পানি দিয়ে আমি এটাকে হালকা সেদ্ধ করে নেব। তাই আমি বারবার এভাবে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা হাই হিটে রেখে বারবার নেড়ে চেড়ে দেবো, না হলে পুড়ে যেতে পারে। তাই আমি বারবার নেড়ে চেড়ে এটা সেদ্ধ করে নেব। এখন দেখেন সেদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এখন দুধ দিয়ে আমি এটাকে আরও 5 মিনিট এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে গাভীর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে বাইরের আড়ঙের দুধ ব্যবহার করতেও পারেন, সেক্ষেত্রে জাল করার কোনো প্রয়োজন নেই। তাই আমি যেহেতু গাভীর দুধ নিয়েছি তাই একটু জাল করে ঘন করে নিয়েছি। তো আমার এখন একটা জাল করা হয়ে গেছে। এখন দিয়ে দিব 4 চামচ চিনি। তো চিনিটা আমি আগে দিইনি, কারণ চিনিটা আগে দিলে ওই গাজরটা ভালোভাবে সেদ্ধ হতে চায় না, তাই আমি একটু পরে চিনিটা দিয়েছি। এই চিনিটা আমি 2-3-4 মিনিট ভালোভাবে এভাবে জাল করে নেব। একদম হাই হিটে জাল করে নেব, বারবার নেড়ে চেড়ে দেব। এই রান্নায় আমি প্রথমে যে দারচিনি, এলাচ এবং তেজপাতা ব্যবহার করছিলাম ওইগুলো সবগুলো তুলে এখন ফেলে দিব। যতটুকু স্মেল আমার দরকার ততটুকু আমি পেয়ে গেছি, তাই আমি এগুলো এখন ফেলে দেব। কিছুক্ষণ পর দেখবেন গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আঠালো আঠালো লেগে আছে। তখন বুঝতে পারবেন প্রায় হয়ে এসেছে। তো হওয়ার একটু আগে আমি একটু লবণ ব্যবহার করেছি। মিষ্টিতে লবণ দিতেই হবে। মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টিটা আরও বেড়ে যায়, তাই একটু মিষ্টিতে লবণ ব্যবহার না করলেই নয়। তাই আমি একটু এখানে লবণ ব্যবহার করেছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে বারবার উল্টে পাল্টে এটাকে একটু জাল করে তারপর নামিয়ে নিব। দেখেন কতটা আঠালো ধরে গিয়েছে, এটা আমার হয়ে গেছে। ডোটা লাড্ডু বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। ভিউয়ার্স, এটা আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটা 2 মিনিট ঠান্ডা হলে তারপর আমি এটাকে হাত দিয়ে গোল শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নেব। তো এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এটা হাতে নিয়ে দেখেন গোল শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি। বাজারের সব সবজির চেয়ে এই সবজিটার কালারটা অনেক বেশি, তাই দেখেন ভিউয়ার্স আমার হাতে দেখেন কালারটা লেগে আছে। এই তো আমি লাড্ডুটা বানিয়ে নিলাম। এরকম গোল শেপে ভালোভাবে বানিয়ে নিয়েছি। দেখেন কত পারফেক্ট হয়েছে। এরকম করে আমি আরেকটি লাড্ডু আপনাদের বানিয়ে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে কেউ লাইক করতে ভুলবেন না, সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। ভিউয়ার্স দেখেন আমি আরেকটি লাড্ডু আপনাদের বানিয়ে দেখালাম। এরকম করে আমি প্রত্যেকটা লাড্ডুই ভালোভাবে বানিয়ে নেব। মুখে লেগে থাকার মতো গাজরের লাড্ডুটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো সবগুলো লাড্ডু আমি একে একে বানিয়ে নিলাম। দেখেন কতটা ভালো হয়েছে এবং পারফেক্ট হয়েছে। দেখে বোঝা
বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট, খেতে কতটা ভালো। এখন আমি এখানে কিশমিশ দিয়ে এটা ভালোভাবে সাজিয়ে নিব। এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, এখানে বাদামও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে বাদাম ছিল না, তাই আমি কিশমিশ দিয়ে নিয়েছি। কিশমিশ দিয়ে এটা ভালোভাবে সাজিয়ে নেব। তো এরপর আমি এখানে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, তো সৌন্দর্য বাড়ানোর জন্য। এই গাজরটি ছোট থেকে বড় সবার শরীরে পুষ্টি যোগায়। তাছাড়া গাজরের মধ্যে রয়েছে প্রচুর ভিটা ক্যারোটিন এবং গাজরে রয়েছে আঁশ জাতীয় উপাদান, যা কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে এবং শিশু থেকে বৃদ্ধ সবার শরীরে পুষ্টি যোগায়। তো যেই বাচ্চারা গাজর পছন্দ না করে, তাদের এভাবে বানিয়ে দিলে তারা খেতে পছন্দ করবে। ভিউয়ার্স, এমন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।